সাবধান মহিলা মা ও বোনেরা, যদি কোনো মহিলারা এই তিনটি পাপের কাজ করে, তাওবা করলেও আল্লাহ তাওবা কবুল করবে না, তাদেরকে ক্ষমা করবে না, এবং সেই মহিলারা দ্রুত মারা যাবে, তাদের হায়াত থেকে, জীবন থেকে আল্লাহ বরকতকে উঠিয়ে নেয়, খুব দ্রুত ওই মহিলারা মৃত্যুবরণ করবে যদি এই তিনটি পাপের কাজ কোনো মহিলারা করে থাকেন অথবা এখনো করছেন। সাবধান মহিলা মা ও বোনেরা, আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা জানবেন কোন তিনটি পাপের কাজ করলে দ্রুত মারা যায়, তাওবা করলেও আল্লাহ তাওবা কবুল করে না। ওই তিনটি পাপের কাজ আপনি করছেন কিনা কখনো, অথবা এখনো করছেন কিনা, আপনি আজকে দেখবেন, শুনবেন, জানবেন। যদি আপনি এই তিনটি পাপের কাজ করে থাকেন কখনো, তাহলে এই ভিডিওর শেষে আমি ছোট্ট একটি দোয়া আপনাদেরকে পাঠ করিয়ে দেব। ওই দোয়াটি পাঠ করার পরে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আর জীবনে কখনো সেই গুনাহগুলো করতে যাবেন না। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ভিডিওটা দেখে শুনে বুঝে তারপরে আপনারা জানবেন আপনারা এই গুনাহগুলো কখনো করেছেন কিনা। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যেই মহিলারা এই তিনটি গুনাহের কাজ করেছে অথবা এখনো করছে, ওই মহিলারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাওবা করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাদের তাওবাকে কবুল করবে না। আল্লাহ তাআলা সেই মহিলাদেরকে দ্রুত মৃত্যু দিবে, কারণ এই তিনটি পাপের কাজ করলে তার হায়াত কমে যায়, রিজিক কমে যায়, ওই মহিলারা অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, ওই পরিবার সংসার ধ্বংস হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকবে ওই পরিবার সংসারের মধ্যে। ও মহিলা মা ও বোনেরা, আজকে জানবেন তিনটি ভয়ঙ্কর পাপ আপনি করেছেন কিনা। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতু সালিহা। সারা পৃথিবীটা আল্লাহর নিয়ামতে ভরা, আর সারা পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ দামি নিয়ামত আল্লাহর রহমত হচ্ছে নেককার মহিলা, আল্লাহর নেককার বান্দি। ও মহিলা মা ও বোনেরা, যদি এই তিনটি পাপের কাজের মধ্যে এখনো লিপ্ত থাকেন, অতীতে করেছেন, এখনো করছেন, তাহলে আপনি নেককার হবেন না, আল্লাহর কাছেও আপনি প্রিয় আল্লাহর বান্দি হতে পারবেন না। আমি আপনাদেরকে বলে দেব, এক্ষুনি মনোযোগ সহকারে শুনুন। এক নম্বরে, যদি কোনো মহিলা মা ও বোনেরা অতীতে ছোটকালে কিংবা জীবনে যখনই আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কখনো জিনা ব্যভিচার করেছেন, আপনি এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছেন না, আপনাকে আল্লাহ ক্ষমা করছে না, অথবা এখনো এই ভয়ঙ্কর গুনার মধ্যে, জিনার গুনার মধ্যে লিপ্ত আছেন, আপনি যদি তাওবা করেন আল্লাহ আপনার তাওবাকে কবুল করবে না, আপনি ক্ষমা চাইলেও আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। কারণ জিনা ব্যভিচার এমন একটি গুনাহ, শক্ত গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা অশ্লীল ফাহিশা কাজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের বিধান হলো কোন যুবক যুবতী যদি জিনা ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হয়, তাদেরকে
100 বেতের আঘাত জনসম্মুখে লাগাতে হবে, এবং যে ব্যক্তি বেতের আঘাত করবে 100 বেতের আঘাত ছেলেকে, 100 বেতের আঘাত মেয়েকে করবে, এবং তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে সেই বেতের আঘাতগুলো করতে হবে। এটাই হচ্ছে দুনিয়ার শাস্তি কোরআন অনুযায়ী জিনা ব্যভিচারের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবে না যে ব্যক্তি জিনা ব্যভিচার করে এখনো লিপ্ত আছেন। এখন যদি জিনা করেন আর কখনো আপনারা এই ভয়ঙ্কর গুনাহের দিকে যাবেন না। অতীতে যদি কখনো আপনি করে থাকেন, আজকে আল্লাহর কাছে ছোট একটি দোয়া পড়বেন, যে দোয়া পড়লে জিনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এই দোয়াটা আমি সবার শেষে পাঠ করিয়ে দেব। ওই দোয়াটা পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আর ভুলেও আপনি এই জিনা ব্যভিচারের দিকে যাবেন না। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন জাহান্নামের মধ্যে মেরাজের রাত্রিতে গেলাম, জাহান্নামের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে উলঙ্গ কিছু নারী পুরুষকে, যুবক যুবতীকে দেখতে পেলাম। হাউমাউ করে চিৎকার করছে। আগুনের অগ্নিশিখা লেলিহান যখন নিচের দিকে আসে তারাও নিচের দিকে আসে, অগ্নিশিখা যখন উপরের দিকে চলে যায় তারাও উপরের দিকে চলে যায়, আর চিৎকার করেছে, চেঁচামেচি করছে আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জিবরাইল, এই জাহান্নামের কুণ্ডলীর মধ্যে উলঙ্গ নারী পুরুষ যুবক যুবতী কেন জ্বলছে? তারা চিৎকার করেছে কি? তারা অপরাধ করেছিল দুনিয়ার মধ্যে, আমি জানতে চাই। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে যুবক যুবতী ছিল, জিনা ব্যভিচার করেছে। এই নিকৃষ্ট গুনাহের মধ্যে একবার হলেও লিপ্ত হয়েছিল, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কুণ্ডলীর মধ্যে, আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বালাচ্ছে। নাউজুবিল্লাহ, আবার উলঙ্গ করে, নাউজুবিল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, ওই আগুনের কুণ্ডলীর মধ্যে মহিলারা ছিল বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক হবে নারী। নারীদেরকে বলেছে, ও নারীরা, তোমরা বেশি বেশি করে ইবাদত করো এবং দান সদকা করো। ইবাদত করার জন্য নবীজি বলেছেন, কারণ নারীদের যে চলাফেরা বেপরদা। মহিলা মা বোনেরা, কেমন শাস্তি শুনেছেন আশা করি। আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বালাবে যদি কখনো জিনা ব্যভিচারের মতো শক্ত গুনাহ কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে থাকেন। এবং আল্লাহর নবীজি আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন নারী পুরুষ তাদের সামনে ভালো খাবার, ভালো রুটি গোশত আছে, তারা এগুলো খায় না। আর একটু দূরে পচা গোশত, পচা খাবার আছে, দুর্গন্ধময় খাবার, পুজ মিশ্রিত, রক্ত মিশ্রিত খাবার আছে। তারা ভালো খাবারগুলো না খেয়ে ওই সামনের খারাপ খারাপ খাবারগুলো, দুর্গন্ধময় খাবারগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল রে, এরা কি অপরাধ করেছিল? তাদের রুচিটা এত আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন কেন? ভালো খাবারগুলো থাকতে তারা খায় না, খারাপ খারাপ খাবারগুলো খাচ্ছে, দুর্গন্ধময় পুজ মিশ্রিত খাবারগুলো খাচ্ছে। কি জন্যে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে বৈধ স্বামী স্ত্রী ছিল, আল্লাহ বৈধ করে দিয়েছে। ওই বৈধ স্বামী স্ত্রী তাদের কাছে ভালো লাগে না। ওই মহিলা অন্য পরপুরুষের সঙ্গে পরকিয়া করেছে, অবৈধ সম্পর্ক করেছে, জিনা করেছে, এবং এই পুরুষ তার স্ত্রীকে ভালো লাগে না, অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে, জিনা ব্যভিচার পরকিয়ার গুনাহ করেছে।
এই জন্যে গো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে। ভালো খাবারে ভালো লাগবে না, খারাপ পুজ মিশ্রিত রক্ত মিশ্রিত খাবারই তাদের কাছে ভালো লাগবে, তারা এগুলোই খাবে। সকলে বলি এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে বলতে পারেন হুজুর, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি আমরা কখনো ছোটকালে কিংবা যখনই গুনাহ করে ফেলেছি আল্লাহকে ক্ষমা করবে? হ্যাঁ, ছোট একটি দোয়া আছে, দোয়াটা আমি পরে আপনাদেরকে শব্দে শব্দে একবার পড়িয়ে দেব। আল্লাহ জীবনে যত গুনাহ করেছেন আপনারা সব জিনা ব্যভিচার পরকীয়ার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, শুধু জিনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি আর কখনো জিনা ব্যভিচারের দিকে যাবেন না। তাহলে জিনা ব্যভিচার যদি করেন তাহলে আল্লাহ ক্ষমা করবে না, তাওবা কবুল করবে না যদি এখনো আপনি এগুলোর সাথে লিপ্ত থাকেন, অথবা অতীতে কখনো করেছিলেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে পারেন না, এই দোয়াটি পড়তে পারেন নাই, আল্লাহ হয়তোবা আপনাকে ক্ষমা করে নাই এখনো। তাই আপনারা আমার সঙ্গে দোয়াটি শেষে পাঠ করবেন, জিনার গুনাহ ক্ষমা হওয়ার গুনাহ দোয়াটা। 2 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, মিথ্যা কথা বলবেন না। যেই মহিলা মা বোনেরা মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা মা বোনদের দিকে ফিরেও তাকাবে না। কবিরা গুনাহ মিথ্যা কথা বলা। মিথ্যা কথা যখন মহিলা মা বোনেরা বলেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয় না, ফেরেশতা আল্লাহর নূরের ফেরেশতারা আপনার কাছে থাকে না, কষ্ট পায়। মিথ্যা কথা বললে দুর্গন্ধ হয়ে যায়, ফেরেশতারা শুনতে পায়, আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যায়। মিথ্যা কথা বললে আপনি মিথ্যা কথা কখনো বলতে যাবেন না। সত্য মানুষকে বাঁচিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্যে যখনই আপনি কথা বলবেন সত্য কথা বলবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো মুমিন মুসলমানরা। তাহলে যখনই কথা বলবেন সত্য বলবেন, মিথ্যার আশ্রয় কখনো গ্রহণ করতে যাবেন না। 3 নম্বরে সর্বশেষ, ও মহিলা মা ও বোনেরা, আপনারা যারা স্বামীর সঙ্গে বিনা কারণে বিনা দোষে খারাপ ব্যবহার করেন, স্বামীকে কষ্ট দেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন, ও মহিলা মা ও বোনেরা মনে রাখবেন, স্বামীর মনে যদি আপনি অযথা বিনা কারণে আপনি আঘাত দিয়ে কথা বলেন বা এভাবেও আঘাত দেন, তাহলে আপনার নামাজ রোজা বিফলে চলে যাবে, আপনার নামাজ রোজা কবুল হবে না। কারণ আপনি স্বামীর খেদমত না করলে আল্লাহ আপনাকে পছন্দ করবে না। খেদমত কি? সুন্দর কথা বলতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, আবার স্বামীকেও স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। স্বামী স্ত্রী মিলেই কিন্তু আল্লাহর একটা রহমতের ফ্যামিলি হয়। স্বামী স্ত্রী যেই ফ্যামিলির মধ্যে একে অপরকে পাগলের মতো ভালোবাসবে, আল্লাহর রহমত বরকত ওই ফ্যামিলির মধ্যে, ওই সংসারের মধ্যে আল্লাহ বর্ষিত করে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং আমার মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনুন, আপনারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। স্বামীর যদি আপনি সুপারিশ পেতে চান আল্লাহর কাছে, স্বামী যদি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, আপনাকে জান্নাত দিবে। স্বামী সুপারিশ করবে আপনার নামে যে আমার স্ত্রী ভালো ছিল। স্বামীর সঙ্গে জীবনে কখনো বদমেজাজ দেখিয়ে কথা বলবেন না, অযথা রাগারাগি করবেন না, মুখের ভাষাও খারাপ করবেন না। স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করুন। একজন নারী পারে তার স্বামীকে একেবারে নামাজি বানাতে, একেবারে ভালো বানাতে,
একেবারে আল্লাহওয়ালা বানাতে পারে। কারণ একজন স্ত্রীকে একজন পুরুষ বেশি ভালোবাসে। স্ত্রী যা বলে পুরুষ স্বামী তাই কিন্তু শোনে, কারণ একজন পুরুষ তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী তার স্বামীকে ভালোবাসার কারণে হাতের মধ্যে স্পর্শ করে, এবং যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসার কারণে হাতের মধ্যে স্পর্শ করে, তাহলে হাতের ফাঁক দিয়ে গুনাহগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। এবং স্বামী স্ত্রী একে অপরের দিকে যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ভালোবাসার নজরে, আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকে, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বললেও সওয়াব, নিজের একান্ত সময়ে কাটালেও সওয়াব, সফরের মধ্যে ঘুরতে গেলেও সওয়াব, যতক্ষণ গল্প গুজব করবেন, স্বামী স্ত্রী পরামর্শ করবেন ফ্যামিলি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, ততক্ষণ সওয়াব হবে। যত মিল মহাব্বতে স্বামী স্ত্রী থাকা যায় ততই ভালো। তাহলে যেই মহিলা মা বোনেরা অযথা স্বামীকে কষ্ট দেয়, অনেক মহিলারা আছে অযথা স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে ধমক দিয়ে ধরে টাকার গরমে, সৌন্দর্যের অহংকারে। ও মহিলা মা ও বোনেরা, স্বামীর মনে কষ্ট দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। যদি আপনার স্বামীটা ভালো স্বামী হয়, আপনার স্বামীটা আদর্শবান স্বামী হয়, আপনার স্বামীটা নেককার হয়। কিছু গাঞ্জাখোর স্বামী আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কিভাবে? তারা কথাবার্তা শোনে না। তাহলে ওই মহিলা মা বোনদের ব্যাপারে এই হাদিস না। কারণ গাঞ্জাখোর কিছু স্বামী আছে, তারা স্ত্রীকে মারধর করে, গালিগালাজ করে, ওই সময় তো অবশ্যই প্রতিবাদ করতে হবে, মানুষকে জানাতে হবে, তাই না? আমার স্বামীর পাওয়ার দেখে সেই কথা বলল, সে আমাকে নির্যাতন করল, নিপীড়ন করলো এবং আমাকে মারধর করলো, আমি চুপ করে থাকলাম, হাদিস মাইনা না, তাদের জন্যে না, ওই মহিলা মা বোনদের জন্যে না। এটা যাদের স্বামী ভালো জ্ঞানবান ব্যক্তি, কথা বললে শোনে এবং মানবতা আছে, উচ্ছৃঙ্খল না, নির্যাতন করে না, টর্চারিং করে না, খারাপ না, তাহলে ওই স্বামীর সঙ্গে আপনি মাথা নত করে সুন্দর করে স্বামীর খেদমত করে জীবনটাকে কাটাবেন। স্বামীর সঙ্গে আপনি তর্ক বিতর্ক করতে যাবেন না, আপনার স্বামী যদি ভালো স্বামী হয়। আর আপনার স্বামী যদি লম্পট, বদমাশ, নেশাখোর স্বামী হয়, ওই স্বামীর ঘরে আপনার থাকাটাই তো কষ্টকর। আপনার বাবার কাছে, মার কাছে, ভাইদের কাছে বলে ওই নেশাখোর স্বামী যদি ভালো না হয়, আপনাকে মারধর করে আপনি চলে আসবেন। আপনার জীবনকে আপনি নষ্ট করবেন না তিল তিল করে, কারণ নেশাখোর খুবই মারাত্মক খারাপ। স্ত্রীর মর্যাদা বোঝেই না তারা, স্ত্রীর সম্মানও বোঝে না। তাহলে মহিলা মা ও বোনের, আশা করে বুঝতে পেরেছেন, তিনটি পাপ কখনো করতে যাবেন না, বা এখনো যারা করছেন জীবনে আর কখনো করবেন না। যেই তিনটি পাপের কথা আপনাদেরকে বলে দিয়েছি, এখন বলতে পারেন হুজুর, আমরা তো তিনটি পাপ করে ফেলেছি জীবনে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এখন কি করতে পারি? আপনাদেরকে এখন একটি দোয়া পড়িয়ে দেব, এই দোয়াটি পাঠ করবেন। জিনা করে থাকলে জীবনে, অনৈতিক কাজ করে থাকলে জীবনে, মিথ্যা কথা বলে থাকলে জীবনে, আপনারা পরকীয়ার গুনাহ করে থাকলে জীবনে, স্বামীর সঙ্গেও কষ্ট দিয়ে থাকলে, যত গুনাহ করেছেন আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আর জীবনে কখনো আপনি গুনাহ করতে যাবেন না। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, দোয়াটি শেষ হলেই ভিডিওটা শেষ করে দেব। আপনি আল্লাহর কাছে এখন বলুন, আল্লাহ, জীবনে যত জিনা ব্যভিচার করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিথ্যা কথা বলেছি, স্বামীকে কষ্ট দিয়েছি, আর জীবনে কখনো এই তিনটি গুনাহ জীবনে কখনো করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই সব গুনাহগুলো ক্ষমা করে দিও। আশা করি বলতে পেরেছেন। তারপরে এই দোয়াটা আমার সঙ্গে 3টি বার পড়ুন।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি খুব সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন, এই কথাগুলো শুনেছেন মন দিয়ে, ও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিয়ে যাও, তোমার খানায় কাবাকে দুইটি হাতে স্পর্শ করে কলিজাকে শীতল করতে পারে আল্লাহ, সেই তৌফিক দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, সবচেয়ে সুখী বানাও, প্রত্যেকটা গুনাহকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।